ওকে, গুড মর্নিং। আজকে আমাদের পড়ানোর টপিক হচ্ছে 3 ডাইমেনশনাল জিওমেট্রি। আমি বোর্ডে লিখেছি 3D জিওমেট্রি। 3 ডাইমেনশনাল জিওমেট্রি মানে যে জিওমেট্রি আমাদের বাস্তব জগতে সব সময় আমরা দেখতে পাই। এতদিন পর্যন্ত আমরা পড়াশোনা করেছি 2 ডাইমেনশনাল জিওমেট্রি, যেগুলো পেপার পেনে আমরা কনস্ট্রাক্ট করতাম, কিন্তু 3 ডাইমেনশনাল জিওমেট্রি হচ্ছে যেগুলো আমরা বাই নেচার যেগুলো আমরা দেখতে পাই স্পেসে। এই 3 ডাইমেনশনাল জিওমেট্রিতে আমরা একটা কোঅর্ডিনেট সিস্টেম ডেভেলপ করি, বা যেটা আমি বোর্ডে এঁকেছি। ও দেখো, ওর 3টে মিউচুয়ালি পারপেন্ডিকুলার অ্যাক্সিস, এইরকম ধরো না, 3টে মিউচুয়ালি পারপেন্ডিকুলার এই ধরনের অ্যাক্সিস। একটা অ্যাক্সিসকে ব্লু পেনকে বলছি আমি এক্স, ওয়াই পারপেন্ডিকুলার, তাকে বলছি ওয়াই, রেড পেনটাকে বলছি আমি জেড। এখন যেরকম আমি 2 ডাইমেনশনাল জিওমেট্রিতে কোনো একটা স্ট্রেট লাইন পড়াতে গিয়ে প্রথমেই তার স্লোপ বা গ্রেডিয়েন্ট এই আইডিয়া বলেছিলাম, এখানেও আমি যে আইডিয়াটা বলবো সেটা হচ্ছে, লেখো ইফ এনি স্ট্রেট লাইন, কোনো একটা স্ট্রেট লাইন ধরো এরকম, সেটা আমি তো 3 ডাইমেনশনালে এঁকে দেখাতে পারবো না। এরকম যদি কোনো একটা স্ট্রেট লাইন আমি আঁকি, তুমি এখন দেখতে পাচ্ছ যে এটা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের সঙ্গেই শুধু অ্যাঙ্গেল করেছে, কিন্তু অ্যাকচুয়ালি যদি স্পেসে তুমি একটা এরকম পারপেন্ডিকুলার সিস্টেমে একটা স্ট্রেট লাইন নিয়ে নাও, তাহলে দেখবে সেই স্ট্রেট লাইনটা 3টে অ্যাক্সিসের সঙ্গেই অ্যাঙ্গেল করে। এই একদম প্রথম কথা আমি এই টপিকে পড়ানোর জন্য লিখছি, লেখো ইফ এনি স্ট্রেট লাইন, if any straight line के short form में straight line लिखिए, if any straight line makes angles alpha, beta, gamma with the coordinate axis, with the x-axis, y-axis and z-axis respectively, লেখো y-axis, z-axis respectively। মানে কোনো একটা স্ট্রেট লাইন যদি সে এক্স অ্যাক্সিসের পজিটিভ দিকের সঙ্গে আলফা অ্যাঙ্গেল করে, ওয়াই অ্যাক্সিসের পজিটিভ দিকের সঙ্গে বিটা অ্যাঙ্গেল করে এবং জেড অ্যাক্সিসের সঙ্গে গামা অ্যাঙ্গেল করে, তাহলে দেখো এই লেখো যে then cos alpha respectively, then cosine of that angle, cos alpha, cos beta, cos gamma are called the direction cosine, are called the direction cosine। শর্ট ফর্মে কে আমরা ডি ফুল স্টপ সি বলে লিখব। আমি সিম্বলিক্যালি ডিনোট করব যে লেট ধরে নেব স্মল এল ইকুয়াল টু কস আলফা, স্মল এম ইকুয়াল টু কস বিটা, স্মল এন ইকুয়াল টু কস অফ গামা। কি বললাম, যদি কোনো স্ট্রেট লাইন পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে আলফা অ্যাঙ্গেল, ওয়াই অ্যাক্সিসের সঙ্গে বিটা অ্যাঙ্গেল এবং জেড অ্যাক্সিসের সঙ্গে গামা অ্যাঙ্গেল করে, তাহলে ওদের কোসাইন গুলোকে কস আলফা, কস বিটা আর কস গামা, এদেরকে আমরা ডিরেকশন কোসাইন বলে বলবো। এবং এই ডিরেকশন কোসাইন গুলোকে আমি একটা ধরো ব্র্যাকেটের মধ্যে যদি এক্সপ্রেস করি, তাহলে এটাকে বলছি এল, এটাকে বলছি এম, এটাকে বলছি এন, এল কমা এম কমা এন। 30 মিনিটস পুরো থিওরিটা শোনো, তারপরে যার যা প্রবলেম আছে সব ডিসকাস করবো, যার যা ডাউটস থাকবে মনে সবগুলোই আমি ডিসকাস করব বলবো। নেক্সট লেখো নাম্বার 2। নাম্বার 2 তে এরকম লেখো এনি নাম্বার স্মল এ, স্মল বি, স্মল সি হুইচ আর, আচ্ছা এখানে এই যে লিখেছিলেন না যে কস আলফা, কস বিটা, কস গামা, এরা একটা কন্ডিশন ফলো করে, সেটা একটু লিখে নাও।
এদের কন্ডিশনটা হচ্ছে লেখো cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা ইকুয়াল টু হবে 1। এই কন্ডিশনটা লিখে নাও, where cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা ইজ ইকুয়াল টু 1। ডিরেকশন কোসাইন হলে এই কন্ডিশনটা ফলো করবে। এখানে লিখছি এনি নাম্বার স্মল a, b, c which is proportional to small a, small m, small n, মানে যাদেরকে আমরা cos আলফা cos বিটা cos গামা ধরেছি তাদের সঙ্গে কোনো নাম্বার যদি এরকম প্রপোর্শনাল হয়, any number small a, small b, small c which is proportional to l, m, n is called the direction ratios, is called the direction ratios, small d, small r, এদেরকে বলা হয় direction ratios। 3 নম্বর কেস দেখো, 3 নম্বর নোট বা 3 নম্বর কেস দেখো। এবারে আমি বললাম যে কোনো নাম্বার যদি এদের সঙ্গে প্রপোর্শনাল হয়, তার মানে প্রপোর্শনাল হবে মানে এ যদি এরকম আমি বলি যে স্মল এ স্মল এল বাই স্মল এ ইকুয়াল টু স্মল এম বাই স্মল বি ইকুয়াল টু স্মল এন বাই স্মল সি, এরকম হতে হবে। কারণ কেউ যদি ডিরেকশন রেশিও দেওয়া থাকে তাহলে দেখো ডিরেকশন রেশিও থেকে কি করে আমি ডিরেকশন কোসাইন পেতে পারি, এই কনভার্টটা প্রসেসটা কি। যদি ডিরেকশন রেশিও দেয় সেখান থেকে তুমি ডিরেকশন কোসাইন কি করে ক্যালকুলেট করতে পারো সেটা একটু শিখে নাও। দেখো সাপোজ আমাকে কেউ 3টে নাম্বার দিয়েছে a, b, c, এরা ডিরেকশন রেশিও। এই ডিরেকশন রেশিও গুলোকে যদি আমি ডিরেকশন কোসাইনে কনভার্ট করতে চাই তাহলে আমি যদি এরকম করে নিই, ধরো a বাই, হ্যাঁ এটা ডিরেকশন কোসাইন কখন হবে, যদি ওই কন্ডিশন a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু 1 হয়ে যায়। কারণ আমি একটু আগেই বললাম যে ডিরেকশন কোসাইন হতে হলে cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা ইকুয়াল টু 1 হতে হয়। দ্যাট মিন্স l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার ইকুয়াল টু 1 হতে হয়। তাহলে এখানে আমি ডিরেকশন রেশিও থেকে ডিরেকশন কোসাইন যদি যেতে হয় তাহলে দেখো a বাই, আমি যদি এরকম করে নিই a বাই রুট আন্ডার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, কমা b বাই রুট আন্ডার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, কমা c বাই রুট আন্ডার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। দেখো তো a b c এরা যদি ডিরেকশন রেশিও থাকে এবারে এরা কিন্তু কনভার্ট হয়ে গেছে ডিরেকশন কোসাইনে। কেন, লজিকটা কি, কারণ তুমি এদের স্কয়ার করে অ্যাড করে নাও তো, এটার স্কয়ার প্লাস ওটার স্কয়ার প্লাস এটার স্কয়ার, যদি স্কয়ার করি নিউমারেটর গুলো কি হচ্ছে, রুটটা উঠে যাবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, আর উপরে কি থাকবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, তার মানে হচ্ছে 1। তার মানে ডিরেকশন রেশিও গুলো থেকে আমি ডিরেকশন কোসাইন কনভার্ট করতে পারি। স্যার এটা একবার বলুন স্যার, লাস্টেরটা কি বললেন? লাস্টেরটা বললাম যে যদি 3টে নাম্বার আমার কাছে দেওয়া থাকে, দিয়ে বললো যে এরা কোনো একটা স্ট্রেট লাইনে ডিরেকশন রেশিও, আমার প্রয়োজন হলো কোনো কাজে যে এদের ডিরেকশন কোসাইন কি হবে বের করে নেওয়া, বা ডিরেকশন কোসাইনটা অনেক ক্ষেত্রে আমাদের প্রয়োজন হবেও, সেটা আমি পড়ানোর সঙ্গে সঙ্গে বলবো। তাহলে ধরে নাও যে 3টে নাম্বার এরকম দেওয়া আছে স্মল এ স্মল বি স্মল সি, তুমি এবারে বলছো এদেরকে ডিরেকশন কোসাইন বানাতে হবে। তাহলে দেখো ডিরেকশন কোসাইন হতে হলে কন্ডিশনটা কি বলেছিলাম আমি, cos স্কয়ার আলফা cos স্কয়ার বিটা cos স্কয়ার গামা ইকুয়াল টু 1 হতে হবে, তাই তো। তাহলে এখানেও a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার যদি 1 হয় তাহলে এদেরকে ডিরেকশন কোসাইন বলা হবে, কিন্তু এরা 1 হবে তার তো কোনো মানে নেই। তাহলে আমি কি কনভার্ট করলে একে ডিরেকশন কোসাইন বানাতে পারি, আমি যদি স্মল a বাই রুট আন্ডার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, স্মল b বাই রুট আন্ডার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, কমা স্মল c বাই রুট আন্ডার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এখানে স্কয়ারটা ভুলে গেছি, c স্কয়ার যদি কনভার্ট করে নিই তাহলে দেখো এরা ডিরেকশন কোসাইন হয়ে গেল। কারণ তুমি একটু চেক করে দেখো, আমি যদি এইটার স্কয়ার করে নিতাম, এটার স্কয়ার, তারপরেরটার যদি স্কয়ার, তারপরেরটা যদি স্কয়ার, 3টের স্কয়ার করে অ্যাড করে দাও তো, দেখো তো অ্যাড করে দিলে কি হয়, 1 হয়, কারণ ডিনোমিনেটরে রুটটা উঠে যাবে, উপরে 1 আসছে, তাই না? ঠিক আছে। ওকে, নেক্সট হচ্ছে 4 নম্বর নোট।
এখানে একটা সাপোজ পি 3 ডাইমেনশনালে তার কোঅর্ডিনেটটা ধরে নাও x1, y1, z1। এখানে একটা পয়েন্ট ধরো কিউ, তার কোঅর্ডিনেটটা ধরে নাও x2, y2, z2। যদি এরকম দুটো স্ট্রেট লাইন পাও তাহলে তুমি লেখো যে ডিরেকশন রেশিওস, দেখো ডিরেকশন রেশিওস dr অফ দ্য লাইন, এই স্ট্রেট লাইন PQ এর ডিরেকশন রেশিওটা কি করে পাবে তুমি লিখে রাখো x2 x1, y2 y1, z2 z1। ডিরেকশন রেশিও গুলোকে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এক্সপ্রেস করি, আর ডিরেকশন কোসাইন হলে সেকেন্ড ব্র্যাকেট বলি। ইউজুয়ালি আমরা এরকম নোটেশনটা দিই। এটা হবে তার ডিরেকশন রেশিওস, এন্ড নেক্সট লেখো তার ডিরেকশন কোসাইন্স। আর ডিরেকশন কোসাইন DC অফ দ্য লাইন PQ, ডিরেকশন রেশিও যদি পেতে হয় তাহলে কি করতে হয়, লেখো x2 x1 by small r, y2 y1 by small r, z2 z1 by small r। লেখো where small r equal to root under of x2 x1 whole square plus y2 y1 whole square plus z2 z1 তার হোল স্কয়ার। এই আইডিয়াটা দেখো নতুন কিছুই নয়, কারণ ওই আগের 3 নম্বর নোটটা মনে করো, যদি এদেরকে স্মল a স্মল b স্মল c বলো ডিরেকশন রেশিও থাকে, তাহলে কোসাইনে কনভার্ট করতে হলে কি হয়, স্মল a বাই রুট আন্ডার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, স্মল b বাই রুট আন্ডার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, স্মল c বাই রুট আন্ডার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। কারণ এই কনভার্টটা না করলে তুমি তো ডিরেকশন কোসাইন বানাতে পারবে না। কোসাইন হতে হলে কি হতে বলেছি, সাম অফ স্কয়ারস গুলো ইকুয়াল টু 1 হবে। তাহলে এই ক্ষেত্রে তো সেটা হবে না যদি আমরা না ক্যালকুলেট করি, তাই তো? আচ্ছা, নেক্সট 5 নম্বর থিওরি। প্রবলেম যখন করব এগুলো সব সুন্দর করে ডিসকাস হবে, আমি এগুলো আবার রিপিট করব একবার। এখন একবার পুরো থিওরিটা লিখে নাও, লেখার সঙ্গে সঙ্গে কিছুটা পড়া হয়ে যাচ্ছে, ঠিক যখন প্রবলেম ডিসকাশন শুরু করব এগুলো সব আমি বলবো আবার। 5 নম্বরে বলো ইফ, লেখো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে L1, N1, N1 and লেখো L2, M2, N2 are the direction cosines of two straight lines। দুটো স্ট্রেট লাইন মনে করো দেওয়া আছে, যাদের প্রথম স্ট্রেট লাইনের ডিরেকশন কোসাইনটা হচ্ছে L1, M1, N1, পরেরটা হচ্ছে L2, M2, N2। দেন ওদের মধ্যে অ্যাঙ্গেল যেটা বের করব আমি, কোসাইন অফ দ্যাট অ্যাঙ্গেল, মানে দেন লেখো cos অফ দ্য অ্যাঙ্গেল থিটা বিটুইন দেম ইকুয়াল টু মড অফ, লেখো L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2। এগুলো ডেরিভেশন সব বলবো আমি, লিখে রাখো শুধু, এখানে লিখে রাখো where theta is the acute angle, theta is the acute angle between the straight lines। দুটো স্ট্রেট লাইনস এর মধ্যে অ্যাকিউট অ্যাঙ্গেলটাকেই বলছি আমি থিটা। এটা হচ্ছে cos থিটার ফর্মুলা, আর sin থিটার ফর্মুলাটা লিখে রাখো। বলো স্যার অ্যাকিউট অ্যাঙ্গেল বলতে? অ্যাকিউট অ্যাঙ্গেল কি বলে, সূক্ষ্ম কোণ, 90 ডিগ্রির থেকে কম, 90 ডিগ্রির থেকে কম হবে। দুটো স্ট্রেট লাইনের মধ্যে যে অ্যাঙ্গেলটা আমি নেব সেটা মিনিমাম অ্যাঙ্গেল নেব। হ্যাঁ, এটা লেখো L1 M2 মাইনাস L2 M1, sin থিটার ভ্যালুটা বের করছি, cos থিটা ইকুয়াল টু দ্যাট এন্ড sin থিটা ইকুয়াল টু দ্যাট। আচ্ছা, M1 N2 মাইনাস M2 N1 প্লাস লাস্ট ফর্মটা হবে N1 L2 মাইনাস N2 L1 তার হোল স্কয়ার। এটা হচ্ছে sin থিটার ফর্মুলা। আমি যখন গ্র্যাজুয়েশনে এই পড়াশোনাটা শিখি, 3 ডাইমেনশনাল জিওমেট্রি, তোমরা যখন হায়ার সেকেন্ডারিতে শিখেছো, আমরা গ্র্যাজুয়েশনে শিখেছি, আমি এই sin থিটার ফর্মটা মনে রাখতে পারতাম না। আমি তখন কি করতাম,
আমাকে তখন একজন স্যার বলেছিলেন যে ডিটারমিনেন্ট ফর্ম দিয়ে মনে রাখো। ডিটারমিনেন্ট মানে দেখো তো এগুলোকে আমি এরকম লিখতে পারি, এরকম তিনটে ডিটারমিনেন্টের স্কয়ার লিখে দাও, ফর্মুলাটা খুব সহজেই মনে থাকবে। উপরের ফর্মটা কারো না মনে থাকলে সেই নিচের ফর্মটা মনে রাখবে। নিচের ফর্মটা দেখো তো কেমন লেখা হচ্ছে, এখানে এরকম লেখো L1 L2 L1 L2, পরেরটাই লেখো M1 M2 হয়েছে। এখানে লেখো M1 M2, যেটা শেষ ওটা দিয়েই শুরু, পরে কে থাকলো N1 N2, এবারে যেটা শেষ ওটা দিয়েই শুরু N1 N2, শেষে এখানে লেখো L1 L2। আমার মনে হয় তোমরাও বলবে যে নিচের ফর্মটা মনে রাখো অনেক ইজি, তাই না? পরীক্ষার সময় উপরের ফর্মটা মনে যে রাখতে পারবে তার ভালো, যে রাখতে পারবে না সে নিচের ফর্মটা মনে রাখবে। সেম আসবে, দেখো এটা এক্সপান্ড করলে তাই তো আসে L1 M2 মাইনাস L2 M1, M1 N2 মাইনাস M2 N1, N1 L2 মাইনাস N2 L1, তাই তো? তাহলে সাইন থিটা উপরের ফর্মটা মনে রাখতে পারো, বা তিনটে ডিটারমিনেন্টের স্কয়ার হিসাবে এগুলো মনে রাখবে, যে একবার L M, একবার M N, একবার N L, এই ফর্মটা নিলেই তুমি সাইন থিটার ভ্যালুটা পেয়ে যাবে। ওকে, এবারে তাহলে এখান থেকে দুটো ছোট নোট যেগুলো এবার লেখো গিভিং টু স্ট্রেট লাইনস। গিভিং টু স্ট্রেট লাইনস মানে এই যে উপরে দুটো স্ট্রেট লাইন যারা দেওয়া আছে, এটা এটা যাদের ডিরেকশন রেশিওস বা ডিরেকশন কোসাইন্স, গিভিং টু স্ট্রেট লাইনস আর পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার হবে, কন্ডিশনটা কি? পারপেন্ডিকুলার হতে হলে কি হতে হয়? cos theta equal to 0 হয়, তাই তো? পারপেন্ডিকুলার দুটো স্ট্রেট লাইন মানে অ্যাঙ্গেল বিটুইন দেম ইজ 90 ডিগ্রি, therefore cosine of the angle is 0, that is L1 into L2 plus M1 into M2 plus N1 into N2 is equal to 0, and these two straight lines are parallel. These two straight lines are parallel if L1 by L2 রেশিওটা সেম হতে হবে, L1 by L2 equal to M1 by M2 equal to N1 by N2। এই দুটো কন্ডিশন মনে রেখে দাও। এটাকে পারপেন্ডিকুলার বলছি, এটাকে প্যারালাল বলছি। পারপেন্ডিকুলার হতে হলে L1 L2 plus M1 N2 N1 N2 0, আর যদি প্যারালাল হতে হয় তাহলে প্যারালাল হলে রেশিওটা সেম, এই রেশিওটা তাদের সেম হবে। লেখা হলে বলবে, বোর্ডটা মুছবো। হয়ে গেছে স্যার। আমি এইটার ছবি গ্রুপেও দিয়েছি। স্যার একটু দাঁড়ান স্যার। ঠিক আছে, ঠিক আছে। এবারে আমাদের যেটা পড়ার উদ্দেশ্য সেটা হচ্ছে স্ট্রেট লাইন, যেখান থেকে আমরা পড়াশোনাটা শুরু করব। আমরা এখানে একই সঙ্গে ভেক্টর ফর্ম এবং কার্টেসিয়ান ফর্ম দুটোই শিখবো। হ্যাঁ, স্টেট যখন এই পড়াশোনাগুলো শিখবো 3 ডাইমেনশনালি, আমাদেরকে পরীক্ষায় অনেক সময় ভেক্টর ফর্ম দিয়েও 3 ডাইমেনশনাল জিওমেট্রি করতে বলে, আর কখনো কার্টেসিয়ান ফর্ম দিয়েও বলে। ওই জন্য আমি বলি যে একসঙ্গেই চ্যাপ্টারটাকে বলে না ভেক্টরস এন্ড 3 ডাইমেনশনাল জিওমেট্রি, দুটো অ্যাকচুয়ালি খুব রিলেটেড চ্যাপ্টার। তাই আমরা যখন শিখবো তখন হচ্ছে যে একটা কার্টেসিয়ান ফর্ম শিখবো, সঙ্গে সঙ্গে আমরা ভেক্টর ফর্মটাও শিখবো। তাহলে আমরা চ্যাপ্টার শিখছি, লিখো স্ট্রেট লাইন ইন 3D। তোমরা স্ট্রেট লাইন সম্পর্কে অনেক কিছুই জানো, কিন্তু সেগুলো সব 2D তে। স্ট্রেট লাইনস ইন 3D। 3D তে আমরা স্ট্রেট লাইন সম্পর্কে কি কি শিখতে পারি দেখো। একদম প্রথমে আমরা শিখব ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। Equation of straight line passing through the point. Equation of straight line passing through the point x1, y1,
comma z1 having direction cosines অ্যাকচুয়ালি ডিরেকশন কোসাইন্স হতে হবে এমন কোনো মানে নেই, ডিরেকশন রেশিও হলেও হবে, কারণ রেশিওকে আমরা কোসাইন বানাতে পারি। হ্যাভিং ডিরেকশন রেশিওস স্মল a কমা স্মল b ইজ, ফর্মটা কি, ফর্মটা লিখে রাখো, x minus x1 by small a equal to y minus y1 by small b equal to z minus z1 by small c। রাজর্ষি যদি আমি 2 ডাইমেনশনাল জিওমেট্রিতে স্ট্রেট লাইন বলতাম তাহলে একদম প্রথমেই আমি কি বলতাম যে ইকুয়েশন অফ এনি স্ট্রেট লাইন ইন 2 ডাইমেনশনাল পাসিং থ্রু দা পয়েন্ট x1, y1 হ্যাভিং স্লোপ স্মল m। স্লোপ মানে কি চাই, যে শুধু স্ট্রেট লাইনটা কোন পয়েন্ট দিয়ে পাস করছে বললে আমি তার ইকুয়েশন বের করতে পারতাম না। 2 ডাইমেনশনালে কেউ একটা স্ট্রেট লাইন বলেছে, শুধু একটা পয়েন্ট বলে দিয়েছে x1, y1 দিয়ে পাস করেছে, আমি কিন্তু বের করতে পারতাম না। সব সময় তোমাদের যে পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেল করেছে থিটা, তার ট্যানজেন্টের ভ্যালুকে স্মল m বলো, এই স্লোপটা লাগতো। তাহলে আমি বলেছি y minus y1 equal to m into x minus x1, এই দিয়ে স্টার্ট করেছিলাম। এখন 3 ডাইমেনশনাল জিওমেট্রিতে আইডিয়া সেম। এখানে বলেছে একটা স্ট্রেট লাইন x1, y1 দিয়ে না পাস করে 3D তে কি হবে, x1, y1, z1 দিয়ে পাস করলো। শুধু এইটুকু বললে কিন্তু আমরা তার ইকুয়েশন বের করতে পারবো না, কারণ এর সঙ্গে জানতে হবে যে সেই স্ট্রেট লাইনটা পজিটিভ এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিসের সঙ্গে কত অ্যাঙ্গেল করেছে, তাদের কোসাইনের ভ্যালুগুলো কি। তাহলে এই যে স্মল a, স্মল b, স্মল c, এদেরকে ডিরেকশন রেশিও বলছি, স্মল ফর্ম, এগুলো মনে রেখে দাও। ডি ফুল স্টপ আর মানে ডিরেকশন রেশিও, ডি ফুল স্টপ সি মানে ডিরেকশন কোসাইন্স। বারবার পুরো লেখাটা লিখতে হবে না। অর্থাৎ যদি এই স্ট্রেট লাইনটা পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে আলফা, ওয়াই অ্যাক্সিসের সঙ্গে বিটা আর গামা অ্যাঙ্গেল করে, তাহলে এদের কোসাইনের ভ্যালু কস আলফা, কস বিটা, কস গামা, এদেরকে আমি ডিরেকশন কোসাইন বলি। এদেরকে আমরা একটা নোটেশন দিয়ে দিই, স্মল এল ইকুয়াল টু এটা বলি, স্মল এম ইকুয়াল টু এটা, স্মল এন। এবারে যে কোনো নাম্বার যারা এদের সঙ্গে প্রপোর্শনাল, এরাই হতে হবে তার কোনো মানে নেই, এদের সঙ্গে প্রপোর্শনালও হতে পারে, এল বাই এ প্লাস এম বাই বি প্লাস এন বাই সি, এদেরকে আমি বলি ডিরেকশন রেশিও। কোসাইন হতে হলে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু 1 হতে হয়, দ্যাট ইজ কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা ইজ ইকুয়াল টু 1 হতে হবে। তাহলে একদম প্রথম আমরা কার্টেসিয়ান ফর্ম শিখে নিলাম। তাহলে ঠিক এর সঙ্গেই এই স্ট্রেট লাইনটারই ভেক্টর ফর্ম কি হয়, আমরা ভেক্টর ফর্মগুলো সঙ্গে সঙ্গে শিখে যাব। শুধু কার্টেসিয়ান ফর্ম শিখলে হবে না, পরীক্ষাতে ভেক্টর ফর্মেও ক্যালকুলেট করতে অঙ্ক বলে। তাহলে সঙ্গে আমরা ভেক্টর ফর্মটাও শিখব। ভেক্টর ফর্মটা কি বলছে, যে মনে করো এনি স্ট্রেট লাইন, লেখো এনি স্ট্রেট লাইন, এনি স্ট্রেট লাইন passing through a point, passing through a point small a, small a ভেক্টর মানে ওর মধ্যে কিন্তু কম্পোনেন্ট থাকবে, তাই না, a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ। আমি স্মল a ভেক্টর বলছি, এনি স্ট্রেট লাইন পাসিং থ্রু এ পয়েন্ট স্মল a and parallel to a vector, parallel to a vector small b, একটা স্মল b ভেক্টরের সঙ্গে প্যারালাল হতে হবে। মানে যে কোনো একটা ভেক্টর যখন তুমি ইকুয়েশন বের করবে, কাউকে তো একটা স্ট্যান্ডার্ড ধরতে হবে যেটা ডিরেকশন রেশিও বা কোসাইন বের করতে হলে। তাই আমি বলছি একটা ভেক্টর স্মল বি যার সঙ্গে প্যারালাল, ওর ইকুয়েশনটা কি হয় লিখে রাখো, আর ইকুয়াল টু স্মল এ ভেক্টর প্লাস সাম স্কেলার টি ইন্টু বি ভেক্টর। লিখে নাও, হোয়ার টি ইজ এনি স্কেলার, where t is any scalar। আচ্ছা, এই r মানে তো সবাই জানো তাই না, r মানে কি, r মানে x i ক্যাপ প্লাস y j ক্যাপ প্লাস z k ক্যাপ। মানে যদি আমি কার্টেসিয়ানে করে নিতে পারি তাহলে এরকম হয়, হ্যাঁ 8টা। তুমি বলবে যে স্যার কার্টেসিয়ানের ফর্মটা কি করে আসবে, এইটা বসালে আসবে। r অ্যাকচুয়ালি কি, পজিশন ভেক্টর অফ এ পয়েন্ট।
কোনো একটা পয়েন্ট 3 ডাইমেনশনাল স্পেসে যদি তার কোঅর্ডিনেটটা x, y, z হয় তাহলে তার পজিশন ভেক্টর স্মল r ইকুয়াল টু x i ক্যাপ প্লাস y j ক্যাপ প্লাস z k ক্যাপ। ওকে, তাহলে এখানে ফর্মটা কি শিখলাম ভেক্টরের, না এনি ভেক্টর পাসিং থ্রু এ ভেক্টর স্মল a, একটা পজিশন ভেক্টর দেওয়া থাকবে পয়েন্ট যেটা স্মল a, আর অন্য একটা ভেক্টরের সঙ্গে যদি প্যারালাল হয় ফর্মটা হচ্ছে স্মল r ইকুয়াল টু স্মল a প্লাস t ইনটু b ক্যাপ। স্যার ওই যে পাসিং থ্রু দা ভেক্টর এ বলেছেন, ওখানে কি ওটাই তো পয়েন্ট, এটা কনস্ট্যান্ট কেন, ওটাই তো পয়েন্ট, এটা এই কম্পোনেন্টটাকেই যদি তুমি কনস্ট্যান্ট বলেন। হ্যাঁ কি বলছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাই তো ওই পয়েন্টটা, কম্পোনেন্ট গুলো কি মানে এই যে পাসিং থ্রু দা পয়েন্ট এ বলছি, অ্যাকচুয়ালি এ পয়েন্টটা মানে এখানে কি x1 a ইকুয়াল টু x1 i ক্যাপ প্লাস y1 z ক্যাপ j ক্যাপ প্লাস z1 k ক্যাপ। আচ্ছা আচ্ছা, তাই না, ওই কম্পোনেন্টটাকেই একসঙ্গে বলছি পজিশন ভেক্টর বলে, স্মল a পজিশন ভেক্টর দিয়ে বলছি। আচ্ছা আচ্ছা নেক্সট লেখো 2 পয়েন্ট ফর্ম, দুটো পয়েন্ট দিয়ে যদি পাস করে তাহলে স্ট্রেট লাইনের ইকুয়েশন কি হবে? 2 পয়েন্ট ফর্ম, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, equation of straight line passing through 2 points, passing through 2 points small x1 comma y1 comma z1 and small x2 comma y2 comma z2 is কি ফর্মটা হবে? x minus x1 equal to y minus y1 equal to z minus z1, যে কোনো একটা পয়েন্ট দিয়ে পাস করিয়ে দাও। আচ্ছা নিচে আমরা কি লিখি রাজর্ষি? ডিরেকশন রেশিও। নিচে কি লিখতে হয়? ডিরেকশন রেশিও। এবারে দুটো পয়েন্টের রেশিও কি লিখে রেখেছিলাম দেখো তো, একটু আগে যাও, x2 minus x1 y2 minus y1 z2 minus z1, এদেরকেই রেশিও বলে না? হ্যাঁ তাই না? হ্যাঁ, তার মানে যে কোনো একটা পয়েন্ট দিয়ে আগে পাস করিয়ে দাও, x1 y1 z1 দিয়ে পাস করাও, আর নিচে এগুলো কারা? এগুলো ডিরেকশন রেশিও গুলো। দেখো ডিরেকশন রেশিও ক্যালকুলেট করে রেখেছিলাম আমি, দুটো পয়েন্ট দিলে তার ডিরেকশন রেশিওটা হয় x2 minus x1 y2 minus y1 z2 minus z1। এবারে কেউ বলছে যে স্যার আপনি প্রথম পয়েন্টটা দিয়েই পাস করাবেন কেন? আমি তো সেকেন্ড পয়েন্টটা দিয়েও পাস করাতে পারি। ওকে, তার ফর্ম এরকম হলেও চলবে। সে যদি x minus x2 equal to y minus y2 equal to z minus z2 বলে, আর নিচে ডিরেকশন রেশিও গুলো সেম আসবে, x2 minus x1 y2 minus y1 z2 minus z1, তাহলেও কিন্তু তার ইকুয়েশন অফ স্ট্রেট লাইন কারেক্ট। বোঝা গেল? আমি যে ফার্স্ট পয়েন্ট দিয়ে পাস করালাম, সে ফার্স্ট পয়েন্ট দিয়ে পাস না করিয়ে বলতেই পারে স্যার আমি সেকেন্ড পয়েন্ট দিয়ে পাস করাবো, অসুবিধা কোথায়? স্ট্রেট লাইনটা তো দুটো পয়েন্ট দিয়েই পাস করেছে, তাহলে আমি প্রথমে পি দিয়ে না পাস করিয়ে একই তো কথা যে সে কিউ দিয়েও পাস করেছে, তাই এই ফর্মটাও কেউ লিখতে পারো, এই ফর্মটাও লিখতে পারো, দুটো ফর্ম সেম হবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবারে যদি এই থিওরিটারি ভেক্টর ফর্ম বলি, তাহলে এই থিওরিটারি ভেক্টর ফর্মটা শিখে নাও। ভেক্টর ফর্মটা কি? লেখো ইকুয়েশন অফ স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য পয়েন্টস আচ্ছা দুটো পয়েন্টস বলছি মানে দুটো পয়েন্টস এর পজিশন ভেক্টর বলছি কিন্তু, হ্যাঁ পজিশন ভেক্টরস পাসিং থ্রু দ্য পয়েন্টস। তো তাহলে এটা লিখেই দিই যে হুজ পজিশন ভেক্টরস আর small a vector and small b vector is, কি লিখলাম? ইকুয়েশন অফ, মানে এই যে ধরো পি পয়েন্ট দিয়ে পাস করেছে, তাই এর পজিশন ভেক্টর বললাম স্মল a,
কিউ পয়েন্ট দিয়ে পাস করেছে, এর পজিশন ভেক্টর বললাম স্মল বি। এগুলোকে কম্পোনেন্ট আকারেও তুমি লিখতে পারো। তাহলে এরকম দুটো পয়েন্ট দিয়ে পাস করবে যাদের পজিশন ভেক্টর গুলো যদি এ বি হয়, তার ফর্মটা লিখে রাখো। ফর্মটা কি হয়? আর ইকুয়াল টু স্মল এ প্লাস সাম স্কেলার টি ইন্টু বি মাইনাস এ। এই ফর্মগুলো কিন্তু যখন প্রবলেম করাবো আমি জিজ্ঞেস করব, ভালো করে মেমোরাইজ করে রাখো। কি লিখলাম? আর ইকুয়েশনটা হবে আর ইকুয়াল টু, আচ্ছা আরটা তো সেম, মানে আর ইকুয়াল টু একই কথা প্রত্যেকবারই, হ্যাঁ। পয়েন্ট, যে কোনো পয়েন্ট, any point of position vector of any point in space. R is the position vector of any point in space. R equal to x I cap plus y z cap plus z c cap. যদি small x, small y, small z 3-dimensional space এ একটা পয়েন্টের কার্টেসিয়ান কোঅর্ডিনেট হয়। তাহলে ইকুয়েশনটা কি বললাম? স্মল r equal to small a প্লাস সাম স্কেলার টি ইন্টু বি মাইনাস এ। লিখে দাও টি ইকুয়াল টু স্কেলার, টি ইকুয়াল টু এনি স্কেলার। হয়েছে ফর্মটা? স্যার হয়েছে। ওকে, আর একটা থিওরি বলে প্রথম পোর্শনটা শেষ হবে। লেখো কন্ডিশন অফ কোলিনিয়ারিটি। কন্ডিশন ফর কোলিনিয়ার বলো, বাংলাতে বললে সমরেখ হওয়ার শর্ত। লিখে রাখতে পারো, বাংলা মিডিয়াম যারা অসুবিধা হতে পারে। সমরেখ, দুটো স্ট্রেট লাইন সমরেখ, মানে অ্যাকচুয়ালি উপরটা একটু দেখতে পাচ্ছি। হ্যাঁ দেখছি, বলছি। সমরেখ কথার অর্থ হচ্ছে তিনটে পয়েন্ট একই স্ট্রেট লাইনে থাকবে, তাই না? কোলিনিয়ার ওয়ার্ডটা এটাই। মনে করো পি একটা পয়েন্ট যার কোঅর্ডিনেটটা হচ্ছে x1, y1, z1, কিউ তার কোঅর্ডিনেটটা x2, y2, z2, এন্ড ক্যাপিটাল আর যার কোঅর্ডিনেটটা x3, y3, z3। তাহলে যদি এরকম হয় তাহলে এই তিনটে পয়েন্ট কোলিনিয়ার হবে। তার কন্ডিশনটা কি? তার কন্ডিশনটা হচ্ছে x2 minus x1, দেখো x2 minus x1 by x3 minus x2 equal to y2 minus y1 by y3 minus y2 equal to z2 minus z1 by z3 minus z2। এবারে কনসেপ্টটা কি রাজর্ষি? কনসেপ্টটা হচ্ছে যদি এরা কোলিনিয়ার হয়, একই লাইন হয়, তাহলে এই পি কিউ এই পোরশনটার ডিরেকশন রেশিও ইজ ইকুয়াল টু দ্য ডিরেকশন রেশিও অফ দ্য পোরশন কিউ আর, তাই না? এই পি কিউ পোরশনের ডিরেকশন রেশিও কি হবে? x2 minus x1, y2 minus y1, z2 minus z1। আর কিউ আর পোরশনের ডিরেকশন রেশিও কি হবে? x3 minus x2, y3 minus y2, z3 minus z2। তাহলে এই ডিরেকশন রেশিওটা সেম হবে, ঠিক আছে? তাহলে আইডিয়াটা হচ্ছে রেশিও অফ ডিরেকশন রেশিওস অফ দা পোরশন, দুটো পোরশন যদি আমি বলি পি কিউ এন্ড কিউ আর ইজ ইকুয়াল, তাই তো? যদি আমি বলি যে কনসেপ্টটা কি, কনসেপ্টটা হচ্ছে রেশিও অফ ডিরেকশন রেশিওস অফ দা পোরশন পি কিউ এন্ড দা পোরশন কিউ আর ইজ ইকুয়াল। এটাকেই আমি কন্ডিশন অফ কোলিনিয়ারিটি বলছি। মানে তিনটে পয়েন্ট দিয়ে যদি চেক করতে বলে এরা একই স্ট্রেট লাইনে আছে কিনা, তাহলে এইভাবেই আমি চেক করব, এই কন্ডিশনটা দিয়েই।